আমাকে ঢিল ছুড়ে ছুড়ে মারছে। আমি পুকুরে পড়ে মধ্যে পড়ে গেছি, আমার ঢিল ছুড়ে ছুড়ে সিআরপি মাল মারতেছে আমাদের। আমাকে ঢিল ছুড়ে মারছে। আমরা তো ধরে পিটাতাম, বলে কে ঠেকাতো বলেন? এরাও আমাদের মারতে আসছে, এরাও জানেন আসেনি। তোমার নাম কি? আমার নাম সুব্রত মুন্ডা। আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষ, আমাদের জমি আমার বাবাকে ঠকিয়ে আজকে 15 বছর জবরদখল করে খাচ্ছে। আমার বাবাকে ঠকিয়ে, আমার বাবাকে ঠকিয়ে জবরদখল 15 বছর করে খাচ্ছে। 15টা বছর আদিবাসী সম্প্রদায়ের মানুষ উনি জোর করে জবরদখল করে খাচ্ছে। শুধুমাত্র এই জমি আমার, এই জমি আমাদের। আমি তোমার সঙ্গে ঘটনাটা ঘটেছে, আমার জমিতে আমি বেড়া দিচ্ছিলাম। সেই বেড়াটা মানে সেই জমিটা একটা রাস্তা, সেই রাস্তাটা আমারও বিলে পুকুর আছে, সেই পুকুরের চারি সাইডে গাছ আছে। সেই গাছগুলো জগন্নাথ সরকার লোক দিয়ে কেটে নিয়ে চলে যাচ্ছে, যাতে রাতের অন্ধকারে সেই গাছগুলো নিতে না পারে। তার জন্য আমরা রাস্তাটা ঘিরছিলাম ওখানটায়। সেই রাস্তাটা ঘিরছি, উনি এসে সেই রাস্তাটা গাড়ি করে ভেঙে দিচ্ছে। আমি প্রতিবাদ জানানোতে আমাকে ধাক্কাধাক্কি করে, কিলচর ঘুষি মেরে জগন্নাথ সরকার নিজে আমাকে ঠেলে, পাশে পুকুর ছিল পুকুরে ফেলে দিয়েছে। আর এখানে মেরে আমার হারিয়ে দিয়েছে। কে মেরেছে? কে মেরেছে? জগন্নাথ সরকার নিজে ছিলেন, প্লাস ওনার গুন্ডা বাহিনী, প্লাস সিআরপি। আপনার নাম পরিচয়? সুব্রত মুন্ডা। দীর্ঘ মাস 2-3 ধরেই আমার যে দীর্ঘমেয়াদী লিজ রেজিস্ট্রি করে পুকুর খনন করে মাছ চাষ চলতো, তার ওপর ঝামেলা চলছিল। আমার পাহারাদারকে এর আগে মারধর করেছে এবং ঘর ভাঙচুর হয়েছে। একাধিকবার থানায় জানানো সত্ত্বেও থানা সেভাবে, শান্তিপুর থানা সেইভাবে পদক্ষেপ নেয়নি। আমার কাছে রাতের বেলায় মাছ চুরি হচ্ছে বলে খবর আসে, তাই আজকে প্রচারের সময় ফাঁকে দুপুরে যাওয়ার সময় আমি আমার ফিশারি দেখতে যাই। আর সেখানে দেখতে যাওয়ার সময় দেখা যায় ওখানে কুশ মুন্ডা এবং তার 2 ছেলে মিলে এবং তার সঙ্গে 2-3 জনা হয়তো তৃণমূলের আশ্রিত ক্রিমিনাল মিলে আমার গাড়ির ওপর হামলা করে, আমার ওপর হামলা করতে যায়। আমার সিকিউরিটি বাঁচিয়ে দিলে পরে সেখানে গাড়ির ওপর হামলা করে গাড়ি ভাঙচুর করে দেয়। তাই আমি এখন প্রচারের যে প্রোগ্রামগুলো সমাপ্ত করে শান্তিপুর থানায় আমি তার অভিযোগ দায়ের করব।